মাননীয় পরিমল শুক্লবৈদ্য আমার শিক্ষাগুরু, আমার রাজনীতিক গুরু এবং আমার ব্যক্তি জীবনের অভিভাবক। আজকের দিনে আমি এমএলএ হয়েছি ওনার রিকমেন্ডেশনে, মাননীয় মুখ্যমন্ত্রী রিকমেন্ডেশনে আমি এমএলএ হয়েছি। আমাদের সম্পর্ক গুরু শিষ্যের সম্পর্ক। গুরু শিষ্যের সম্পর্ক হয় জন্ম জন্মান্তরের সম্পর্ক। এখানে পরিমল শুক্লবৈদ্যের কোনো ভূমিকা আছে আমি মনে করি না। আচ্ছা, দেখুন, মিটিং একটা হয়েছে আর সেটা আমি খবর পেয়েছি এবং অনেকে আমাকে ফটোও পাঠিয়েছে। ব্যাপার হয়েছে কি, দেখুন, খুব ভালো লেগেছে যে এই মিটিংয়ে জনপ্রতিনিধির মধ্যে জেলা পরিষদ একজন ছিলেন মাত্র, এপি সদস্য মাত্র একজন ছিলেন, আর জিপি সভাপতির প্রতিনিধি 2-3 জন ছিলেন। জনপ্রতিনিধি কিন্তু ছিলেন না। আমাকে অনেকে ফোন করে বলেছে, দাদা আমাদেরকে ফোন করেছে কিন্তু আমরা যাব না। এরপর 2-3 জন আমাকে ফোন করে এসেছে, রাত্রে ফোন করেছে, দাদা আমরা গিয়েছিলাম, এরকম এক জায়গা থেকে ফোন এসছে যে আমরা না করতে পারি না, গেলাম, আপনি কিছু মনে করবেন না, আপনার সঙ্গে আমরা আছি। আর একজন জিপি প্রেসিডেন্টের হাজব্যান্ড আমাকে বললেন যে একজন মানুষের নাম বললেন যে উনি ফোন করেছে, এরপরও দাদা আমি যাইনি। আমি ভাবলাম যে না, উনি তো ফোন করতে পারেন না, এটা হয়তো মিথ্যা কথা বলছে আমার সঙ্গে, এরকম হবে। কারণ এইসব ব্যাপারে তো এই ধরনের বড় মাপের নেতার ফোন করার কথা না। আর একটা জিনিস আরও একটু ভালো লেগেছে যে একজন পুরানো কার্যকর্তা, প্রাক্তন জিপি সভাপতি বরজালাঙ্গা মণ্ডলের, উনি ওই দিন মিটিংয়ে বলেছেন, তাদের গোপন মিটিংয়ে বলেছেন যে যে আপনারা তো গত যাত্রা অমিয়কান্তি দাসকে নিয়ে গুটকালি করেছেন, অমিয়কান্তি যাতে টিকিট না পায় এভাবে গুটকালি করেছেন, এবার আবার নিহার দাসের পেছনে লেগেছেন, আপনারা কি দলটাকে শেষ করে দিতে চাচ্ছেন? এই প্রশ্নটা কিন্তু একজন প্রাক্তন জিপি সভাপতি এবং দলের বরিষ্ঠ কার্যকর্তা এই কথাগুলো বলেছেন, তারপর ওনাকে থামিয়ে দেওয়া হয়েছে। এই ইনফরমেশন আমার কাছে এসছে, যারা আমাকে রাত্রে ফোন করেছে তারা এসছে। দেখুন, আমি তো বলি 1-2 জন আমার পেছনে আছে, আমার তাদের সঙ্গে আবার মিলছে না, মনের সম্পর্ক হচ্ছে না, যেগুলো আমি নির্বাচিত হওয়ার 15-20 দিনের মধ্যে তাদের সাথে আমার মানসিক সংঘাত শুরু হয়ে গেছে। একজন মেজর জেনারেল, একজন লেফটেন্যান্ট জেনারেল, তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে করছে। এবং এখানে আপনি বলেছেন মাননীয় পরিমল শুক্লবৈদ্যের কথা, ওরা কোনো জায়গায় মাননীয় শুক্লবৈদ্য মহাশয়ের নাম ব্যবহার করছে, কিন্তু মাননীয় পরিমল শুক্লবৈদ্য আজকের দিনে বলবো যে ধলাই হৃৎপিণ্ড, উনি আমাদের অভিভাবক, আমাদের ওনার ব্যাপারে কোনো সন্দেহের প্রশ্নই আসে না। আর এখানে আমরা ওনাকে সবসময় শ্রদ্ধার চোখে দেখি, উনি আমাদের অভিভাবক। আর ওনার পথ অনুসরণ করে আমরা যারা বিধায়ক আছি, জেলা পরিষদে আছি, এপি জিপি আছি, সবাই আমরা কাজ করছি। কাজেই ওনার নামকে ব্যবহার করা একদম অনুচিত। আমি আজকের দিনে বলতে পারি তারা কোনো জায়গায় বলতে পারবে না যে আমি তাদের ব্যক্তিগতভাবে তাদের কোনো ক্ষতি করেছি, কেউ বলতে পারবে না। আজকের দিনে কেউ বলতে পারবে না আমি পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে কোনো জায়গায় অপদস্থ করেছি, বাজে কথা বলেছি, কেউ বলতে পারবে না। এখন এই যে 2 জন মেজর জেনারেল আর লেফটেন্যান্ট জেনারেল, তারা কোনো সময় তো বলতে পারবে না কেউ। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কেউ বলতে পারবে না তাদের সাথে আমার কোনো দিন ঝগড়া হয়েছে, কোনো দিন কিচ্ছু হয়েছে বা হয়েছে। তাদেরকে আমি যথেষ্ট সম্মান করি, দিকে সামনাসামনি হলে কথা বলি, আমি তাদের বাসাতেও গিয়েছি, আপনারা দেখেছেন। কিন্তু কেন তারা আমার বিরোধিতা করছে তাদেরকে প্রশ্ন করুন, তাই বেরিয়ে যাবে। দলীয় যারা কার্যকর্তা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে গতদিনের গোপন মিটিং তারা বয়কট করেছে। মাত্র 20-50-60 জন মানুষ ছিলেন এবং এরা কয়েকজন ছাড়া
সবাই আমজনতা, কয়েকজন কার্যকর্তা ছাড়া বাকি সব আমজনতা। কাজেই ধলাই 3 মণ্ডলের যারা পদাধিকারী যারা আছেন, এপিজিপি যারা আছেন বেশিরভাগ, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর কি বলেন আপনি? দেখুন, 1 বছরের কার্যকাল আমি আমার প্রচুর চেষ্টা করছি। আজকের দিনে আমি আপনাদেরকে বলতে পারি যে ধলাইয়ের মানুষের একটা ফিলিংস আজকে তৈরি হয়েছে যে কোনো মানুষ বিপদে পড়লে অন্তত তার মধ্যে এই জাগবে যে আমার পাশে কেউ দাঁড়াক আর না দাঁড়াক, এমএলএ এসে দাঁড়াবে। এই ফিলিংসটা আমি আনতে পেরেছি 1 বছরে, যে একেবারে গরিব মানুষ যে সেও যদি বিপদে পড়ে তার মধ্যে এই আসবে, সাথে সাথে আসবে, আমার পাশে কেউ না দাঁড়ালেও এমএলএ দাঁড়াবে। এই ফিলিংসটা আমি আনতে পেরেছি। আচ্ছা, আজকের দিনে যারা বিরোধিতা করছে বা মানে গোপনে, তো যদি তারা 26-এ প্রকাশ্যে বা বিরোধিতা করে বা এরকম নির্বাচনে যদি কাজ করে, তো মানে কি প্রভাব পড়তে পারে নির্বাচন? দেখুন, বিজেপির ভোট নষ্ট করা খুব কঠিন। দল কাকে টিকিট দেবে দল স্থির করবে। দল তো আমাকে এখন টিকিট ডিক্লেয়ার দেয়নি, কাউকে দেয়নি। দল যাকে টিকিট দেবে, হ্যাঁ, জনগণ, দলীয় কার্যকর্তা, বেশিরভাগ সব কার্যকর্তা দলীয় প্রার্থীর পক্ষে কাজ করবে। 1-2 জন তো সবসময় করে, উল্টাপাল্টা তো করে, এটা তো স্বাভাবিক। আজকের দিনে এই মিটিংয়ে যারা গিয়েছিল আমি দেখেছি অনেক ফেসগুলো আছে যারা ফেসবুকে দলীয় বিধায়কের এগেনস্টে আজে বাজে মন্তব্য করে। আপনারা লক্ষ্য করলে দেখবেন এদের এই যে মিটিংয়ে ছিল যারা, তাদের ফেসগুলো দেখলে বুঝবেন, তাদের ফেসবুক হাতিয়ে দেখুন যে তারা দলীয় বিধায়কের বিরুদ্ধে ফেসবুকে আজে বাজে মন্তব্য করছে। তাদেরকে নিয়েও মিটিং হয়েছে, এই মিটিংয়ে তারাও ছিল।